আমাদের সাথে যাবে বলে। আর এই যে আমার বার গাড়ি চালাচ্ছে, আর আমি যেমন ব্যাগ গুছিয়ে মানে আর একটা কথা হলো খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে দীঘা চল। বাইরে বেরিয়ে কোনো ভিডিও দিতে পারছি না কারণ ভীষণ গরম। বেরিয়ে যে ভিডিও দেবো, আমরা কলকাতাতে দাঁড়িয়ে চা খেলাম, হ্যালো এভরিওয়ান, জয় বজরংবলী। আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আর এটা হচ্ছে দীঘা যাওয়ার ব্লগ। আমি তো ফার্স্টেই বলে দিলাম যে অনেক জোরাজুরি করে আমাকে সবাই নিয়ে গেছিলো, আর আমার হাজব্যান্ডও যাওয়ার ইচ্ছে ছিল যেহেতু ওরা সব ভাইরা যাচ্ছিলো। তো ফুল ব্লগটা দেখতে থাকো, কী কী করেছি সব শেয়ার করব। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, প্রোফাইলটাকে ফলো করে দিও, আর একটা খুব সুন্দর কমেন্ট করে দিয়ে যাও। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটা করো, তাহলে আমি আরও ইন্সপায়ার হব আরও অনেক ভিডিও পোস্ট করার জন্য। আর আমি এটা ভালো করেই জানি, কেউ কমেন্ট করুক যে না করুক, আমার মা সবসময় আমার প্রত্যেকটা ভিডিও দেখে আর কমেন্ট করে। আমি নিজে ইচ্ছা করে আরও ভিডিও করি যাতে মা দেখতে পারে যে আমরা কখন কি করছি। আমরা দুই বোনই কখন কি করি, কোথায় ঘুরতে যাই, এই যে স্মৃতিগুলো মার সাথে তো সবসময় শেয়ার করা হয় না, ভিডিও চাইলে মা একটু দেখতে পারে। আর সত্যি কথা বলতে আমার মা ঠিক কমেন্ট করবে, আমি জানি। তো দীঘা চলে এসেছি, আর এই গেটটা মানে আমি আর আমার ভাই তুতান বসে আছি যে কখন এই গেটটার ভিডিও করব। অনেকবারই যাই কিন্তু এই গেটটার ভিডিও আমি প্রত্যেকবারই ভুলে যাই, নাহলে ঘুমিয়ে পড়ি। তো দীঘা আসতে তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। আমি অনেকবারই দীঘা এসেছি, অনেকবারই মজা হয়েছে। তো ছোটোবেলায় একবার দীঘা এসেছিলাম, তো ওই আনন্দটা আলাদাই, কারণ যেই জিনিসটা তুমি প্রথম কিছু করবে না সেই আনন্দটাই আলাদা থাকে। আর একটু আগে গিয়ে আমরা একটা আমের দোকান দেখে আম কিনেছিলাম, বাট আমটা একটুকু ভালো খেতে ছিল না, কারণ তখন অত ভালো আম ওঠেই নি বলতে গেলে, তো অতটাও ভালো খেতে ছিল না। আর আমি তোমাদের একটা কথা বলি, গরমে না সত্যি বলতে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে না, মনে হয় যে বাড়িতেই থাকি। তাও চলে গেছিলাম আনন্দ করতে। আমাকে ওর গেঞ্জি পরিয়েছে আমার গায়ে। এখন পুল থেকে উঠে স্নান করে এখন আমরা যাচ্ছি হচ্ছে নিচে খেতে। আর আমার বর তো এতই ব্যস্ত যে আমাকে পুলে কোনো ভিডিওই করে দিতে পারে না, শুধু ফটো আছে। না তুই টের পেয়ে গেছে কালকে দেখে। লঙ্কা লেবু আছে।